الله وبركاته. وعليكم السلام. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. وقال رسول الله صلى الله عليه وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام. ইনসাফ সাহিত্য কথা প্রতিকায় দিলাম আজকের এই দিনের উক্তিদামক অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সাংস্কৃতিক পরিচালক ও অভিজ্ঞ বিচারক মণ্ডলী। আমার সামনে উপবিষ্ট বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত দল এবং ছাত্র ভাইরা সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। উপস্থিতি আজকে আমাকে যে বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো স্বাধীনতা 54 বছর প্রাপ্ত ও বাস্তবতা। উক্ত বিষয় হিসাবে কিঞ্চিত পরিমাণ আলোচনা করার চেষ্টা করবো আমার তৌফিক ইসলামিল্লাহ। মুহতারাম হাজিরিন, 1947 সালে যখন পাকিস্তান এবং হিন্দুস্তান বিভক্ত হয় তখন পাকিস্তান দুইটি দলে বিভক্ত হয়েছিল, একটি পূর্ব পাকিস্তান অপরটি পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তান সর্বদা পশ্চিম পাকিস্তানের তুলনায় বেশি কষ্ট মুজানা করতে হয়েছিল, তবে সে কষ্ট অধিষ্ঠিত হয়ে কিছু সকল তারা সেরে বাংলা একে বলল হুসেন শেখ মুজিবুর রহমানের মতো নেতৃবৃন্দ তারা সকালে চেয়েছিল যে এই পূর্ব পাকিস্তানে আলাদা রাষ্ট্র কায়েম হবে যেখানে জুলুম অত্যাচার হবে না। অতঃপর পূর্ব পাকিস্তানের জন্য নির্বাচন করা হয় এবং সেই নির্বাচনে তারা বিজয় লাভ করে, কিন্তু সেই বিজয় লাভ করে তারা স্বীকৃতি দিয়ে অতঃপর 1937 সালে তারা স্বাধীনতা দাবি করে, কিন্তু সেই স্বাধীনতা তারা হিন্দুত্ব প্রকাশ করে। অতঃপর স্বাধীনতার মধ্যে একই সময়ে যে প্রাপ্তি প্রদান করার স্বাধীনতার কয়েক মাস পেরিয়ে এখন আমরা পেয়েছি। শিল্প কারখানা ও যোগাযোগ ক্ষেত্রে উন্নতি ঘটেছে, মারামারি কারাগারি বিভিন্ন প্রকার বিভ্রান্তি থেকে বিরত থেকেছি এবং স্বাধীনতার একই সময়ে সে প্রাপ্তি প্রদান করার স্বাধীনতার কয়েক মাস পরে আমরা সংবিধান পেয়েছি, দেশ প্রতিষ্ঠান হয়েছে গণতান্ত্রিক সরকার এবং অর্থসমাজী মান্যতার দিকে প্রতি ক্ষেত্রে বাংলা দ্রুত এগিয়ে যাচ্ছে এবং একই সাথে জিডিপি 6% হয়েছে যা বিশ্বের মধ্যে সেবা হয়েছে। বাংলাদেশের মধ্যে স্বাধীনতাকালে মাত্র 65 কিলোমিটার রাস্তা ছিল, আজ বর্তমানে হাজার হাজার কিলোমিটার রাস্তা হয়েছে। স্বাধীনতাকালে দারিদ্র সংখ্যা ছিল 70-75% এখন বর্তমানে তা কমে গেছে। স্বাধীনতাকালে শিশু মৃত্যুর হার ছিল প্রতি 1000 জন, বর্তমানে শিশু মৃত্যুর হার হয়েছে প্রতি 1000 মাত্র 5 জন। স্বাধীনতাকালে তেমন কোনো নৌবাহিনী ছিল না, তেমন কোনো সেনাবাহিনী ছিল না, তেমন কোনো পুলিশ ছিল না, এখন বর্তমানে তা হয়েছে। এবং স্বাধীনতাকালে বিদ্যুৎ ছিল না, এখন বিদ্যুৎ নির্মাণ করা হয়েছে। স্বাধীনতাকালে স্যাটেলাইট ছিল না, এখন বর্তমানে স্যাটেলাইট তৈরি করা হয়েছে বাংলাদেশের জন্য। বিশ্বের মধ্যে এক উল্লেখযোগ্য রপ্তানি গত বছর শিক্ষা বাংলাদেশ দ্বিতীয় স্থান লাভ করেছেন এবং $14 বিলিয়ন টাকা আয় করেছেন, যা অতিশয় বেশি বিনিয়োগ করে যাবে। উপস্থিতি এই কথা তারা বুঝে যায় যে বাংলাদেশ উন্নতি শীঘ্রই পৌঁছে গিয়েছে, কিন্তু সে দেশ কখনো উন্নতি শীঘ্র পৌঁছতে পারে না যে দেশের মধ্যে প্রাপ্তি সংখ্যা এবং অপ্রাপ্তি সংখ্যা বেশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে এরশাদ করেছেন, "যহরা ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস।" জলে এবং স্থলে যেন আল্লাহ বিপর্যয় রয়েছে সবকিছু মানুষের হাতের কামাই, অথচ মানুষের হাতের কামাই হয়ে সত্ত্বেও আজ আমাদের দেশ স্বাধীন হয়েছে মাত্র 54 বছর। এই 54 বছরের পক্ষে আমাদের দেশের মধ্যে তেমন কোনো উন্নতি ঘটেনি। আমাদের দেশের মধ্যে রাজনীতি ক্ষেত্রে যেমন কোনো উন্নতি ঘটেনি। মারামারি খুনখারাপি নিজের সন্দেহ করে যেমন বিরোধিতা সন্ত্রাস সন্ত্রাসবাদে লাগাম ক্ষমাতে বসে দেশকে নিজের তালুক বাবার মানুষেরা এবং দেশকে ভালো মানুষের অবদান আমাদের সবকিছু ব্যক্তি করে দিয়েছে। আজ শিক্ষা ক্ষেত্রে লক্ষ্য করে দেখা যায় যে সরকারি বেসরকারি স্কুলগুলোর বাচ্চাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছাত্রছাত্রীর সংখ্যা বেশি হয়েছে, কিছু সেই স্কুলগুলোর বাচ্চাদের থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি বের হচ্ছে। আর যদি ধর্মের দিকে লক্ষ্য করে দেখা যায় যে মুসলিমদের গণতন্ত্র হয়েছে, মুসলমান ভবিষ্যতে তারা মিথ্যাবাদ দাবি করছে, আল্লাহ কোরআন এবং সুন্নাহ নিয়ে তারা বিকৃত করছে, উলামায়ে কেরামদের দিকে তারা রাজাকার করছে। বলছে 1971 স্বাধীনতার সময় উলামায়ে কেরামদের অবদান বেশি ছিল। এখন আমাদের বাস্তবতা কি? আমাদের বাস্তবতা হলো আজ সুষ্ঠুভাবে গঠিত হচ্ছে না, দেশের মধ্যে শুধু খুনখারাপি চলতেছে, দেশের মধ্যে গরিবের পক্ষে তাদের রাজ্য বসত করতেছে, চুরি ডাকাতি জিনা বিভাগ ইত্যাদি হচ্ছে। অথচ 1971 সময় 1971 যুদ্ধে রফিজ সালাম বর্তমানে মুক্তিযুদ্ধের সাথী করেছিলেন, এটার জন্য সুষ্ঠুভাবে গঠিত হয়। আমি সর্বশেষ বলতে চাই, বাতিল যদি কায়সার কাছে আকারে হয়ে থাকে তাহলে হক হিসেবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকারে, বাতিল যদি খুনখারাপি জিনা ব্যভিচার ওরকমভাবে ফেতনা আকারে হয়ে থাকে তাহলে হক হিসেবে উলামায়ে দেওবন্দ আকারে, বাতিল যদি পাকিস্তানের হানাদারদের আকারে হয়ে থাকে তাহলে হক হিসেবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আকারে।